কুলটিতে রেলের জমিতে চলল বুলডোজার, গৃহহীন কয়েক হাজার মানুষ। পশ্চিম বর্ধমান আসানসোল কুলটি 19শে মে আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বালতরিয়া গণেশ মেলা ময়দানের রেল জমিতে থাকা বস্তিতে বুলডোজার চালালো রেল। মঙ্গলবারের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর ফলে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শাসক দলের নেতা এবং রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। তারা বলেন, আমরা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছি, আমরা এখানেই জন্মেছি, আমাদের প্রজন্মের অনেকেই এই জায়গাতে মারা গেছেন। শতাধিক মাটি ও ইটের বাড়ি, আমরা হাজার হাজার মানুষ এখানে বসবাস করি, অথচ একদিন আগে রেল কর্মীরা এসে আমাদের এই জায়গা খালি করে দিতে বলল, আর এদিন সকালে তারা আমাদের বাড়ির উপর बुलडोजर चालाচ্ছে। छोटा छोटा बच्चा है, गर्मी है, रौदा है, अभी हम लोग भूखल प्यासल कहाँ जाए। बोला आधा पुल बनेगा तब टूटेगा घर। अभी रहो। दीदी रहता कौन तोड़ा घर, कौन तोड़ा? भी रहता दीदी, हम लोग का घर बचाता रहा। घर तो कौन तोड़ा घर? अब घर कौन तोड़ रहा है तो हम नहीं जानते हैं। नहीं, किसके द्वारा तोड़ा जा रहा है? अभी जो यहाँ पे तोड़ा गया है, किसके जरिए? तो बोल रहा है रेल की जमीन है तोड़ रहे हैं। कौन, कोई अधिकारी लोग यहाँ पे आया था? ना एगो खाली आरपीएफ आया था। आरपीएफ आए थे यहाँ पे? हाँ। किस चीज से तोड़ा गया है घर को? शाम को बोल के गया घर खाली करिए, अभी सुबह में आके तोड़ने लगा। किस चीज से तोड़ा है घर को? जेसीबी से, जैसे प्लेन से। हम सामान निकालने की मौका नहीं दिया हम लोग को। ये कितने लोग रहते हैं यहाँ पे? हम लोग है तो 1500 200-300 घाय, माने 200 घाय 300 घाय के नोटिस दिया है। এই প্রখর গরমে আমরা কোথায় যাব? আমাদের বাড়িতে অনেক রোগী, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষ থাকেন। হঠাৎ করে আমরা কার বাড়িতে যাব? আমরা কোথায় থাকব? আমরা কিভাবে জীবিকা নির্বাহ করব? নির্বাচনের সময় রাজনীতিবিদরা আমাদের বসতিতে আসেন এবং আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের কোথাও যেতে হবে না, কিন্তু এখন আমরা কোথায় আশ্রয় পাব? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাকরে এসেছিলেন। তিনি আমাদের ভোট নিয়ে তার দলের সকল সরকার গঠন করেছেন, কিন্তু আজ আমরা গৃহহীন হয়ে পড়েছি। আমাদের পুনর্বাসনের কোনো আশ্বাস দেওয়া হয়নি, কোনো কিছু নির্ধারণ করা হয়নি। তারা আরও বলেন, আমরা আমাদের নিজের দেশেই গৃহহীন হয়ে পড়েছি। আমরা অনুরোধ করছি সরকারকে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। আমরা এখানে অনেক বছর ধরে বসবাস করছি। বুলডোজার চালানোর খবর পেয়ে কুলটি বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী রবি যাদব ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে মানুষদের ভোট সরকার নিয়েছে তাদের নিয়ে আজ এভাবে খেলা করা হচ্ছে। এখনো পর্যন্ত শাসক দলের নেতারা এই মানুষদের ভালো মন্দ জানতে আসেনি বা কোনো আশ্বাসও দেননি। এখানে 400-রও বেশি পরিবার জীবিকা নির্বাহ করে থাকেন। এটা এখানকার মানুষের স্বপ্ন ও ভবিষ্যতের উপর সরাসরি আক্রমণ করা হলো। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে সম্পূর্ণ আবাসন, যথাযথ বিকল্প ব্যবস্থা এবং ন্যায় বিচার দাবি করছি। আমি সরকারকে অনুরোধ করছি এখানকার মানুষের প্রতি যেন কোনো অবিচার না করা হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।